সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে কেন বলছি, রাতের থেকেই কিন্তু হচ্ছে। রাত্রি 11টা 15 থেকে বৃষ্টিটা হয়েই যাচ্ছে। আমাদের উঠোনে কতটা জল জমে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আশা করি। তো দেরি না করে সমস্ত, আমি যখন উঠেছিলাম তো তখন কিন্তু এতটা পরিমাণে বৃষ্টি ছিল না, উঠোনে জল ছিল। তবে এই দেখো এখন একদম প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। কী করবো, আমি কাজ তো করতেই হবে, রান্নাও করতে হবে। তো সেই কারণে হাতে বালতি নিয়ে ছাতা মাথায় নিয়ে বাস কলপাড়ে চলে গেলাম। আর অনেকটাই দূরত্ব আমাদের ঘর থেকে কলপাড়, তো যেতে তো হবেই। সকালে যেহেতু রান্নাবান্না আছে, ছেলের স্কুল আছে, তো এগুলো তো করতেই হবে। আর যদি রবিবার হতো তাহলে কিন্তু বেশ ভালো হতো, গরম গরম খিচুড়ি, পাঁপড় ভাজা আর মাছ ভাজা, ও পুরো জমে যেত। তবে বারটা আজকে রবিবার না, বারটা আজকে হলো বৃহস্পতিবার। আজকে আমার তো মনে হচ্ছে উঠান লেপা আর হবে না, কারণ এই যে বৃষ্টিতেই তো উঠোনটা লেপে নিয়েছে। আমি আর কি উঠোন লেপবো, তো অনেক কাজ পড়ে আছে এখনও, সেই কাজগুলো করতে হবে। আর মামাম সোনা জানো তো এখনও ওঠেনি, তো বেশ ভালোই হয়েছে। মামাম সোনাকে নিয়ে যে আজকে আমি কী করবো সেটাই আমি ভাবছি। উঠোনে এত জল, আর ও তো জল ঘাটতে ভীষণ ভালোবাসে। আমি আর কি বলবো, খুব সাবধানে আসছিলাম, কারণ উঠোনটা কিন্তু পুরো প্রচণ্ড পরিমাণে পিছলে হয়ে গেছে। তো সাবধানে এতটা টিপ টিপ করে হেঁটে হেঁটে চলে আসলাম। এবার চলো রান্নাঘরে বালতিটা রেখে দিয়ে রান্নাবান্নাটাও শুরু করে দেবো। তোমাদের দাদাভাই বেরোবে, আজকে আর কালেকশন নেই, তো সেই কারণে কোনো তাড়াও নেই। আস্তে ধীরে সমস্ত রান্নাবান্নাটা আমি এখন করে নেবো। আর এই সামনেটাও একটু মুছে দিতে হবে, ছাতাটা এখানে রেখে দিলাম, ওই বৃষ্টির জলটা পড়ছে তো ঘরের সামনেটা পুরো জল জল হয়ে যাচ্ছে। আর পাপোশটা সবসময় এখন এই যে ঘরের সামনেই রেখেছি, কারণ ওই যখনই কেউ ঘর উঠলেই আবার সব বাইরে যাবে, ঘরে আসবে, তো ঘরটা ভিজে গেলে একটু জল পড়ে থাকলেই তো মামাংসনা আবার পড়ে যায়। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এই দেখো বাইরেটা প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, আর উঠোনে অনেকটাই জল জমে গেছে, এই দেখো। আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্লিজ। লাইক করে দিও আর সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও অবশ্যই। বাই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।